গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছিলাম, 4টের সময় উঠেছিলাম। ছেলেটা খুব দুষ্টুমি করছিল, 4টে থেকে 7টা অবধি টিলিয়ে খেলেছি ছেলেটার সাথে। গুড মর্নিং গাইস, দীপসি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ওয়েদারটা দেখো, ওয়েদারটা একটুখানি রোদ একবার একবার জোরে জোরে উঠছে, আবার একবার আস্তে আস্তে। কি সুন্দর লাগছে এই জায়গাটা। চলো সূর্যি মামাকে প্রণাম করে আজকের দিনটা শুরু করা যাক। এটা একটা বদমাইশ, সকাল সকাল কোথায় যাচ্ছে আমরা জানি না। একটু হাই বলে দে। কোথায় যাচ্ছিস বলে দে। বল পড়তে বল বলবি তো? আসার সময় আমি বসে থাকবো নাকি, তুই বলে দিয়ে যা। আমরা মা বেলাতে রোদ পোয়াতে বসে গেছি। একটু সকাল সকাল হচ্ছে যে একটু রোদ্দুরটা পেলে ভালোই লাগে, ছেলেটাকেও একটু রোদে দিই। গাটা একটু গরম নিচ্ছি। এখানে আমাদের এটা কালী মন্দির, ওখানে শিব মন্দির, এখানে আবার মনসাতলা আছে। এইখানেই আমাদের রোজ প্রতিদিন সন্ধেবেলা নাম কীর্তন বসে, তুলসী মঞ্চবে নাম কীর্তন হয়, অনেক সবাই আসে। একদিন সারা সন্ধেটা তোমাদের সাথে এখানকার কি হয় না হয়, ভোগ দেওয়া হয়, আমি সব কিছু একদিন সন্ধেবেলা শেয়ার করব। আজকে চলো আগে আগে দেখি দিনটা কেমন করে কাটে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করা হবে। ওই দেখো মাঠে কত ছেলে মেয়েরা খেলা করছে। সত্যি শীতের দিন সকালটা কত মনোরম না, কত সুন্দরভাবে কাটে। আজ আমাদের লাঞ্চে গোলা রুটি ছিল, সমস্ত কিছু সবজি দিয়ে ডিম দিয়ে, একটা ক্রাঞ্চি ভাব ছিল এর মধ্যে। মা যখন রান্না করছে তখন আমি এদিক থেকে খুঁটে খুঁটে খেতে শুরু করে দিয়েছি। আমার এতটাই ভালো লাগে গোলা রুটি খেতে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক প্লেট। দুপুরের লাঞ্চ করে আমি আমার শাশুড়ি দুজনে বেরিয়ে পড়েছি। দেখো এখান থেকে আমাদের বাড়ির ভিউটা কত সুন্দর লাগছে। গ্রামের মধ্যে একটা আলাদা একটা টান আছে, যাই বলো, যেটা শহরে গেলে পাওয়া যায় না। তোমাদের কি মত কমেন্টে জানিও। এখন আমরা দুজনে যাচ্ছি পার্লারে, যে পার্লারটার নাম বধুয়া। এই পার্লারে যেতে যেতে একটা ছোট্ট কথা বলি। আমরা এক জায়গায় ইনভিটেশন পাইনি, তাও তার জন্য আমরা নিজেরা প্রিপেয়ার হয়ে যাচ্ছি, জানি আসবে আজ নয় কাল, অত চাপ নিই না। চলো পার্লারে এসে গেছি, দিদি দরজা খুলে দিয়েছে, দিয়ে এবার আমরা চলে যাব হেয়ার কাট করাতে। আমার শাশুড়ি অ্যাট ফার্স্ট হেয়ার কাট করে নিচ্ছে। দেখো কি সুন্দর লাগছে না। এবার সামনে লেয়ার কাটা হবে, এ হয়ে গেল, হয়ে আইব্রো করছে, করে নিয়ে এবার আমরা দুজনে মিলে বাড়ি রিটার্ন করছি। দেখিয়ে দিলাম আমাদের কেমন লাগছে। আস্তে আস্তে মাকে বললাম, মা খুব জোর খিদে পেয়ে গেছে, চলো তো গিয়ে কিছু বানিয়ে নিই। মা এসেই তাড়াতাড়ি করে সবজি টবজি কেটে তাড়াতাড়ি করে ওটস বানাতে বসে গেল। আরে আমাদের বিশাল বড় এখন ডায়েট প্ল্যান চলছে, 3 দিন আর ইনভিটেশনের বাকি আছে। রোগা তো হতে হবে, যেরকমই থাকি না কেন। মনে হয় না আর হওয়া হবে, তাও চেষ্টা তো করি। সেজেগুজে ভালোভাবে যেতে হবে না, যতই হোক একটা সুন্দর লাগার ব্যাপার তো রয়েই যাচ্ছে না। চলো, এখানে মা ওটস দিয়ে দিয়েছে। যতক্ষণ মা রান্না করছে ততক্ষণ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। মা অ্যাকচুয়ালি এখানে থাকে না, বাইরে থাকে। মা যখন যখন আসে তখন তখন আমাদের যে যে খাবারগুলো ভালো লাগে তা আমরা মায়ের কাছে আবদার করি। অনেক ভালোবেসে অনেক যত্ন করে আমাদের সবাইকে সেগুলো রান্না করে খাওয়ায়, এবং আমরাও খুব আনন্দের সহিত মজা করে সেগুলো সব খাই। খেতে কে না ভালোবাসে বলো। চলো, এর মধ্যে মা একটু হলুদ দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে আরও নাড়িয়ে নেবে। যারা মশলা ওটস খেতে ভালোবাসো, প্লেন ওটসটা খেতে পারো না, তারা এইভাবেও ওটস রান্না করে খেতে পারো। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, কোনো রকম তেল মশলা ছাড়াই খুব সাধারণ উপায়ে এই ওটসটা রান্না করা হয়। মায়ের মোটামুটি ওটস রান্না হয়েই এসেছে, এবার জাস্ট 1-2 মিনিট নাড়িয়ে জল দিয়ে দেবে। আমরা যারা ঘরের কাজকর্ম করি, করে নিজেদের জন্য আলাদাভাবে কোনো টিফিন বানানো হয়ে ওঠে না সময়ের অভাবে,
তারা কিন্তু এই রেসিপিটা রান্না করে খেতে পারো, শরীরের জন্যও উপকার এবং খেতেও খুব টেস্টি হয়। আমাদের ওটস পুরোপুরি রেডি, মা নিয়ে চলে এসছে দুজনের জন্য। এবার আমরা খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। প্রতিদিনই খাই, ভালোই হয়। মা অপেক্ষা করছে আমার জন্য, চলো খেয়ে নিই। সবাই ঘুমিয়ে পড়েছে, দেখো আমি এডিটিং করছিলাম। তো ব্লগটা এখানেই খতম করি। দীপশ্রী চ্যানেলে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। অ্যাজ অলওয়েজ সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন আর হাসি খুশি থাকুন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।